তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন কালকে এখানে ময়নাগুড়ি মেন রোড থেকে আমি চন্দন চারা নিয়ে এসেছি 6 ফুট 60 ফুট একটা চারাই 800 টাকা করে কিনে এনেছি। ঠাকুর তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি ময়নাগুড়ি রোডে। এখানে একটা নার্সারি আছে বিশ্বাস নার্সারি। সেই কাকুর দোকানে এখানে চন্দন গাছ পাওয়া যায় 6 ফুট 7 ফুট 8 ফুট 9 ফুট ওজনের লম্বার চন্দন গাছ পাওয়া যায়। সেই চন্দন গাছগুলো নেওয়ার জন্য আজকে চলে এসেছি। আমি অর্ডার দিয়েছিলাম তো কাকু বললো তাই আমার নার্সারিটায় চলে যায়, নার্সারিটা দেখানোর দেখতেও আসলাম। কিন্তু এই চন্দন গাছগুলোও দেখাবো, সেই সুন্দর সুন্দর চন্দন গাছ দেখলে মন ভরে যাবে। ঠিক আছে, এই যে আমাদের বিশ্বাস কাকু এই চন্দন গাছটা কয় ফুট লম্বা হবে? 6.5 ফুট। 6.5 ফুট। হাইস্ট কত ফুট লম্বা হয়? হ্যাঁ না, এখানে তোমার নার্সারিতে কত বড় লম্বা পাওয়া যাবে? এই 5-6 ফুট। 5-6 ফুট না? কত দাম? দাম 1200-1000 টাকা। 1200-1000 টাকা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চন্দন গাছ 1200 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে ময়নাগুড়িটা। এই যে দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে কাকুর নার্সারি। এই যে লোকেশনটা। ঠিক আছে, কাকুর নার্সারিতে আর কি কি গাছ পাওয়া যায়? আমাদের ভিয়েতনাম কাঁঠাল আছে 1 বছরের পর। ভিয়েতনাম কাঁঠালের দাম কত? 160 টাকা। 160 টাকা। আরও বিভিন্ন রকমের পাইকারি এবং হোলসেল দুটোই পাওয়া যায়। তো এই যে আপনার নার্সারিটা দেখে একটু দেখাবো। ঠিক আছে, ছোট চন্দনও আছে 120 টাকা। ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নার্সারি, এই যে কাকুর এইটা হচ্ছে বাড়ি। এই চন্দন গাছ এই কাকু পুরস্কার পেয়েছে নার্সারির জন্য। এই যে বন্ধুরা এখানে বিভিন্ন রকমের আম গাছও আছে এবং এই যে বগড়ি গাছও আছে, ফুলওয়া বগড়ি গাছ। আপনাদের কাউকে লাগলে অবশ্যই বিশ্বাস নার্সারি চলে আসবেন। ঠিক আছে, এই যে বন্ধুরা ময়নাগুড়ি থেকে গাছের চারাগুলো গাড়িতে করে বাসের উপরে নিয়ে আসলাম। এখন আবার টোটোতে করে নিয়ে ধূপগুড়ি যাব। ধূপগুড়ি থেকে ছোটো গাড়ি নিয়ে ওয়ারলেস। এই যে টোটোয় করে নিয়ে যাচ্ছি ফালাকাটা বাস স্ট্যান্ড। ছোটো সাফারি গাড়িতে নিয়ে যাবো, বড় গাড়িতে ওঠানামা করতে অসুবিধা হয়, তো তার জন্য সাফারিতে। ধূপগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাচ্ছি ফালাকাটা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কালকে এখানে ময়নাগুড়ি মেন রোড থেকে আমি চন্দন চারা নিয়ে এসেছি 6 ফুট 60 ফুট একটা চারাই 800 টাকা করে কিনে এনেছি। এগুলো আজকে লাগাবো। সাথে এই যে আমার হিমিক দানা আছে, এই যে হচ্ছে জৈব সার হিমিক দানা দেবো। হিমিক দানা আছে 2 কেজির মতো, আর সাথে একটু এটা আটা, মানে সেই গাছটাকে ধরবে ভালো। এটা জৈব সারের সাথে কি আপসাইটটি এটা অ্যামোই কোম্পানির প্রোডাক্ট। আগে অ্যামোই কোম্পানির প্রোডাক্ট ইউজ করতাম, তো টেমাটম খেতে বা সবজি খেতে, এখন তো অন্য করি। কিন্তু ওইটা 1 কেজি নিয়ে এসেছিলাম, তো এখনও আছে, তাই এই গাছে দিব, গাছের গোড়ায় চাপান হিসেবে। এই যে দানাটা আছে এটা হেমিক দানা, এটা হচ্ছে ভেস্টিজ কোম্পানির। এইটার দাম হচ্ছে 1050 টাকা। অনেকগুলা এখানে অনেকটা আছে। এটা আমি গাড়াবো অর্গানিকভাবেই, যাতে ভবিষ্যতে গাছগুলো বড় করে তুলতে পারি, সেইভাবে যত্ন করবো। আগে ছোটো এইটুকু চারা কাটছিলাম, সেগুলো 100 টাকা করে পিস নিয়েছিল। প্রায় 30 থেকে 40-50টার বেশি গাছই, কিন্তু জল ছাগলে খেয়ে নেয়, অনেক সমস্যা হয়। তার জন্য বড় চারা নিয়ে এসেছি, যাতে ছাগলে খেতে না পারে। অনেকটা বড় অনেকটা অত অসুবিধা হবে না। ঠিক আছে, তাতে নিয়ে যে বড় চারা নিয়ে এসেছি যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, ভিডিওটা শেষ হতে অবশ্যই দেখতে হবে। বন্ধুরা খুন্তা দিয়ে খুঁড়তে লাগবে। তো বন্ধুরা এই যে খন্তা দিয়ে খাল খুঁড়া হয়ে গেছে, এখন সারটা একটু মিশাবো। সারটা একটু জৈব সার, তো নিচে দিতে লাগবে। এই যে সারটা দিয়ে গাড়বেন না, সারটা দেওয়ার পরে মাটি দিয়ে কিছু ঢাকা দিয়ে দিবেন, নাহলে সার অনেক পড়ছে তো রিঅ্যাকশন হতে পারে উল্টা।
তার জন্য এত দামি গাছ একটা 800 টাকা নষ্ট করা যাবে না। তারপরে এই যে প্লাস্টিকটা খুলে কাটবেন তাহলে ভালো হবে। এইটা অ্যাকচুয়ালি লাল মাটির গাছ, এই যে দেখতে পাচ্ছেন লাল মাটি। আমাদের এদিকে হয় কি হয় না, তাও চেষ্টা করে দেখি যদি তুলতে পারি, তুলতে পারলে তো কপাল, আর যদি না পারি তাহলে তো গেল। এত টাকার একটা গাছে 800 টাকা করে। এই যে বন্ধুরা দেখতে পেতেন গাছটা, এই জন্য পরে আর খুঁটি গাড়ি দিতে লাগবে। পরে এইখানে আবার কাঁচা গোবর দেওয়া হবে। এটা তো জৈব সারটা হচ্ছে হিমিক দানা, এটা হচ্ছে গোবর থেকে তৈরি হয় হিমিক দানাটা। তারপরে আস্তে আস্তে আমরা দেবো, আগে মাটি দিই, তারপর আর একটু গোবর জৈব সার দিতে লাগবে। কারণ বাড়ির আশেপাশে থাকলে সবসময় নজর দেওয়া যায়, সবসময় দেখা যায়, এইটাই হচ্ছে একটা আলাদা মজা। ডিশ ঠাকুর ডিশ। তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন, এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন। বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ বন্ধুবার।